যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘদিন ধরেই ছিলেন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। তার অবস্থান জানতে যুক্তরাষ্ট্রের বেশ বেগ পেতে হলেও এবার দেশটি সফল হয়েছে। কিন্তু কিভাবে খামেনির অবস্থান খুঁজে পেল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? যুক্তরাষ্ট্রের হাতে খামেনিকে নিয়ে তথ্য আসতে থাকে ২০২৫ সালের ইরান ইসরায়েলের ১২ দিনের যুদ্ধ চলাকালে। সে সময় খামেনি ও ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস কিভাবে যোগাযোগ ও চলাফেরা করছিল সে বিষয়ে যুক্তরাষ্ট্র আরও বিস্তারিত তথ্য পায়। সেই অভিজ্ঞতার ভিত্তিতে খামেনির গতিবিধি অনুসরণ করতে থাকে সিআইএ। নিউ ইয়র্ক টাইমসের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানে হামলার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিল, ঠিক তখন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ গুরুত্বপূর্ণ একটি তথ্য পায়। তারা জানতে পারে ১ মার্চ তেহরানের কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে। সেই বৈঠকে খামেনিও উপস্থিত থাকবেন। প্রথমে রাতের অন্ধকারে ইরানে হামলার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের, কিন্তু সিআইএ এই তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার সময় বদলে ফেলে। অভিযান শুরু করা হয় ইসরায়েল সময় ভোর ৬টার দিকে। যুদ্ধবিমান ব্যবহার করা হয়। বিমান সংখ্যা কম হলেও সেগুলোতে ছিল দীর্ঘপাল্লার ও অত্যন্ত নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র। উড্ডয়নের ২ ঘন্টা ৫ মিনিট পর তেহরান সময় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ক্ষেপণাস্ত্রগুলো কমপ্লেক্সে আঘাত হানে। পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিমান থেকে নির্ভুল ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং কমপ্লেক্সের বিভিন্ন ভবনে আঘাত হানে। হামলার সময় কমপ্লেক্সের একটি ভবনে ইরানের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা ছিলেন। খামেনি ছিলেন পাশের আরেকটি ভবনে। হামলায় ইরানের গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ নেতৃত্বের বড় অংশই এই অভিযানে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।